ভালো করে ধরতে পারেন না নাকি? অকারণে আমার ক্ষতি করে দিলেন। এখন দাও এর টাকা। এই নাও তোমার মাটির ব্যাংকের টাকা। হ্যাঁ, এত বেশি টাকা কোথা থেকে এলো? এই ব্যাংক থেকেই তো বেরিয়েছে। ভাই সাহেব, এই ব্যাংক তো আমার, তাহলে এর ভেতরে টাকাও তো আমারই হবে। ভাই সাহেব, আমি তো আপনাকে ব্যাংকের টাকা দিয়ে দিয়েছি, এই হিসেবে এর ভেতরে যা কিছু সব আমারই হবে। এই ব্যাংকটা তো আমি নিজের হাতে বানিয়েছি, তাহলে এর ভেতরে টাকা কিভাবে এলো? ধন্যবাদ ভাই সাহেব, আপনি আমার জন্য খুবই ভাগ্যবান। অন্তত 1 লাখ টাকা হবে এখানে। এখন মন খারাপ করো না, এই নাও 5,000 টাকা, তুমিও কাজের ছুটি নাও। এত টাকা? মনে হচ্ছে তোমার কোনো লটারি লেগেছে। লটারি বলো আর যাই বলো, আমি একটা ব্যাংক কিনেছি আর ওখান থেকে এই সব টাকা পেয়েছি। ব্যাংক থেকে বেরিয়েছে, মজা ভালোই করো তুমি। মজা না, সত্যি বলছি, গিয়ে নিজে দেখো। আচ্ছা, এই ব্যাংক তো পুরাই খালি, তাহলে এর ভেতর থেকে টাকা কিভাবে বেরোলো? ভাই সাহেব, আমাকেও এমন একটা ব্যাংক দিন যেটা থেকে টাকা বেরোয়। ওকে আবার কে বলে দিল? যা কিছু আছে সব তোমার সামনে আছে, যেটা মন চায় তুলে নাও। একটা ব্যাংকের দাম 100 টাকা, এই ব্যাংকটাই চাই। দেখি তো। ঠিক আছে, দাও 100 টাকা। এই নাও তোমার 100 টাকা, এখানেই ফাটিয়ে দেখি। ওহো, আমার তো টাকা বেরিয়ে এলো। ভাই সাহেব, আপনার ব্যাংক তো দারুণ কাজ করছে। আসলে ব্যাপারটা কি, এখনই তো আমি চেক করে দিলাম, ব্যাংক তো পুরা খালি ছিল। তাহলে এত টাকা এলো কোথা থেকে? ভাই সাহেব, এই নিন 1,000 টাকা, আমি পুরো এলাকায় আপনার প্রচার করব। এতে তো কিছুই নেই। ভাই সাহেব, আমাকেও একটা ব্যাংক দিন। এই নাও, আমিও তো টাকা পেলাম। বাহ, আজ তো সকাল সকাল সব মাল বিক্রি হয়ে গেল। মনে হচ্ছে কাল ব্যবসার বরকতের জন্য যে দোয়া করেছিলাম তা কবুল হয়েছে। কোথায় কবুল হয়েছে? অন্যদের ব্যাংক থেকে তো লাখ লাখ টাকা বের হচ্ছে, আর আমি এখনো পয়সা গুনছি। নামাজ পড়তে ভালোবাসলে 1 সেকেন্ডে লাইক সাবস্ক্রাইব করুন। আচ্ছা বলো তো, তুমি আগে দিনে কত টাকা বিক্রি করতে? এই ধরো 500 টাকার মতো। আর আজ আজ তো 10,000 টাকা বিক্রি হয়েছে আর 8,000 টাকা উপহার পেয়েছি। যখন 500 টাকা বিক্রি করতে তখনও তুমি খুশি হতে না, আর আজ 10,000 টাকা বিক্রি করেছো তবুও খুশি না। জানো কেন? কেন মৌলানা সাহেব? বন্ধুরা, পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট করো।